আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বায়েজিদ মোড়ল। বন্ধুরা, আমরা এখন যে দোকানটাতে এসেছি, দেখেন পিছনে ভিড় আছে, অনেক মহিলারা আছে, মাংস নিচ্ছে। আমরা প্রথমে তারা যে গরুগুলো জবাই করে, আমরা সেই গরুগুলো একটু দেখানোর চেষ্টা করছি। যে এই দেখুন, যে এইখানে যে গরুগুলো আছে, গরুগুলো আসলে দেশাল গরু। এই যে দেশাল গরু, এটা ষাঁড় গরু, ওই বছরটা বকনা গরু। আজকে কয়টা গরু গেল? আজকে 6টা গরু গেছে। আর কয়টা যাবে? আর যাবে না, এই পর্যন্ত ব্লক। আজকে এই পর্যন্ত ব্লক? জি জি, আমাদের এই দোকানে হাফ বেলাই পর্যন্ত দোকানদারি হয়। হাফ বেলা, তাই না? হ্যাঁ। দুপুর পর্যন্ত? হ্যাঁ, দুপুর পর্যন্ত। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো। আজকে কটা গরু গেল? আজকে 6টা গরু জবাই করলাম। 6টা গরু? জি। এই 12টার ভিতরে 6টা গরু শেষ? না, কিছু অর্ডার ছিল, অর্ডারও দিলাম আমরা। ওই অর্ডারটা নিয়ে দোকানদারি নিয়ে 6টা গরু হয়েছে। আজকে আর কটা যাবে? এই পর্যন্ত। এই এই পর্যন্ত। এই দুপুরের ভিতর আগেই 6টা শেষ করলেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। ওই যে দুটো বাধা আছে, ওদের আজকে দিবেন না? এখন যদি কোনো আল্লাহর বান্দা যদি আইসা যদি বলে যে আমার লাগবে 120 কেজি গোস্ত বা আমাকে 200 কেজি লাগবে, ওটা জবাই করে দিব। তাই ছাড়া দিবেন না? না, তাছাড়া আর হবে না। এখানে আজকে গোস্তের দাম কত যাচ্ছে? 780 টাকা। না, আমি গোস নিয়ে তো দাম জানি না, বলতে পারি না। 780 টাকা? জি জি জি, তো গোস্তের কোয়ালিটি কেমন? অনেক ভালো। আমি সবসময় এখান থেকেই গোস নিই। কারণ কি? ভালো থাকে, সব জায়গা থেকে এখানে ভালো লাগে। এরা চর্বি হাড্ডি যতটুকু দরকার ততটুকুই দেয়। কিন্তু এই জায়গায় একটু দামটা বেশি মনে হচ্ছে না? না, জিনিস ভালো হলে তো একটু দাম বেশি হবে। এটা কি সহনশীল আপনার জন্য? হ্যাঁ হ্যাঁ। কতটুকু নিচ্ছেন? আমি নিতেছি 2 কেজি। 2 কেজি? আচ্ছা, দাম কত করে যাচ্ছে? 780। 780? দামটা একটু বেশি মনে হচ্ছে না আপা? না, বেশি না, অন্য জায়গা থেকে বেশি হলেও সমস্যা নাই। গোস ভালো থাকে, গোস ভালো থাকে। গোশ ভালো থাকে? হ্যাঁ, কেমন ভালো? খাইতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এরা কি ধরনের গরু জবাই করে? এরা ভালো গরু জবা করে। ভালো গরু? হ্যাঁ জি। আপনি কি নিয়মিত এখান থেকে? হ্যাঁ, নিয়মিত এই জায়গাতে নেই, আমি অন্য জায়গাতে নেই। আমার পাশে গরু আছে, তাও নেই না, দোকান মানে আছে। পাশে, আপনার পাশেই দোকান আছে, সেখান থেকে নেন না? না, এই জায়গাতে নেই। আমি অনেক বছর ধরে, প্রায় 10-15 বছর ধরে নেই, 10-15 বছর ধরে নিচ্ছেন? এই জায়গা থেকে নেই। ওইদিকে পানি ভৈরা বেছে, এর লিগে দামে কম বেছে। কাঁচা চর্বি যেটা আমরা চাল দিই ওদের ঘরে 2 বস্তা, হ্যাঁ এটা সহ বেছে। হ্যাঁ। এটা সহ 500 টাকা কেজি বেচলে লাভ মাংসটার আছে। ভিতরে কি পানি ঢুকালে পানি ঢোকে? হ্যাঁ হ্যাঁ, কিভাবে ঢোকে কোন তো? আপনি বাজি লাগান, আপনি গরু প্রোডাক্টটা নিয়ে আসেন, আমি ঢুকাই দেখাই দিব। আপনি গরু একটা নিয়ে আসেন, পুরো গোস পানিতে ঢুকাই দিয়ে আপনি বানাই দিয়ে দিব পুরো গরুটা। আমরা কিন্তু দোকানে বেচবো না। কিন্তু কেউ তো আসলে, আমরা তো এত জায়গা কাজ করি, হ্যাঁ। কিন্তু পানি ঢুকানো তো দেখি না তো। হ্যাঁ, আপনি সকালবেলা দেখবেন, হ্যাঁ আজানের সময় যাবেন ওই বাজারে, বাজারের ভিতরে যায় দেখবেন আজানের সময় কেমনি ভরে পানি। রানী এইভাবে থাকবো না, এইভাবে হয়ে যাবে একদম, যাই খালি দেখবেন, বুঝছেন? দেখি হাসপাতাল জি, ভালো থাকেন। এই সাথে মনে কোনো পানির কোনো সিস্টেম ছিল না, হ্যাঁ কথা বুঝছেন? হ্যাঁ এখনকার সময় পানির সিস্টেম হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, ওই সময় কোনো পানি ছিল না, গোস শুকায় না, পাপড় যেত। মানুষেরাই কালকার গোস, এটা গোস, ওর কারবার ছিল না আগে, সলিড ব্যবসা ছিল আগে। সলিড ব্যবসায় ছিল। হ্যাঁ, তা আপনি টিকলেন না কেন? 120 টাকা কেজি গোস বেচছি। রমজান মাসে আমি একে কাজ করছি, পুরো 1 সপ্তাহের বেতন মিলা হয় না, আমার দিচ্ছে 30,000 টাকা, 30,000 টাকা দিচ্ছে। মন বড় আছে, তারপরে না আমি আসি আল্লাহর রহমতে। জিনিসটা ভেজাল করে না, সলিড কোনো ভেজাল করে না, তাই না? না, জিনিসটা ভেজাল করে না, নাপে সঠিক পাওয়া যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গা থেকে আসছিলেন? আমি মিরপুর বিবলকে, পল্লবী বিবলকে এখানে আসার কারণ কি? এখানে আসছি, এখানে মাংস নেওয়ার জন্য। কেমন মাংসের কোয়ালিটি কেমন? না, এই জায়গার মাংসের কোয়ালিটিটা ভালো পাই। দাম কেমন? দাম তো এখানে 800 টাকা করে রাখে। 800? হ্যাঁ? আপনার কাছে কত করে নিছে? আমি টোটাল নিচ্ছি হলো 2000 টাকার। 2000 টাকা নিছে। হ্যাঁ। এই দামটা কি বেশি বেশি মনে হয় না? মাংসের তো দাম অনেকটাই বেশি আগের চাইতে, আগের থেকে দাম বেশি? আগের থেকে বেশি। কারণ কি বলতে পারবেন? না, এটার কারণটা তো এখন যে পরিস্থিতি দেখতেছি, এখন যে যেখানে যেরকম পায় সেভাবেই চলতেছে। এইখানে আপনি কত বছর ধরে মাংস নিতে আসেন? না, এখানে অনেক দিন ধরে। কারণ কি এতদিন ধরে কেন আছেন? অন্যদের কাছ থেকে কেন নিচ্ছেন না? অন্যদের থেকে আসলে মাংসের কোয়ালিটিটা একটু ভালো পাই, এখানে যায় ফ্রেশ, আমাদের সামনেই গরুটা জব করে, আর সেই মাংসটাই এখান থেকে পাই আর কি। এদের এই যে গরু বেঁধে আছে, হ্যাঁ। গরু দেখে ভালো লাগে না, এদের গরুটা এখানেই জব করে, এইখান থেকেই আমরা মাংসটা নেই, দেখতে ফ্রেশ পাই, এটাই এখন মনের বিশ্বাসে নেই।
মনের বিশ্বাসে নিচ্ছে, মন এবং চোখ। মন এবং চোখের বিশ্বাসে যে দেখতেছি যে গরুটা আমাদের সামনেই জবাই করে এবং এইখান থেকে এই মাংসটা দিচ্ছে, আমরা এইভাবেই বিশ্বাসের উপরে নিচ্ছি। হ্যাঁ, হার থাকবে। হার ছাড়া গরু আছে? আপনি আমাকে বুঝান। আপনি যদি হাটের থেকে গরু আনেন তা কি ব্যাপারীর আপনি কইতে পারবেন যে আপনি হাটটা থুয়ে আমার খালি মাংস দেন? কইতে পারবেন? তাহলে মানে এখানে তো বড় হাট, এই হাটটি দিলে তো আমরা লস হবে। এইখান থেকে নেন। কয় কেজি নেবেন? অল্প 700 কত? গ্রাম নিবে। 700 গ্রাম নিবে। এটা একটু পয়সা বুঝতে দেন। এটা নিলে আপনার লস হবে। বড় হাটটি হাটটি খেতে পারবেন আপনি না। 1 কেজি নিলে এইখান থেকে নেন। 1 কেজি নিলে 1 কেজি নিয়ে একটা কি 1 কেজি নিয়ে টাকা নাই। দিতে পারতাম। হ্যাঁ। আরে কাকা, আপনি বেশি কথা বলতেছেন। আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান। ভাই উনি তো 700 গ্রাম নিবে। আজকে আপনাকে মনে মনে স্মরণ করতেছিলাম। হ্যাঁ, যে অনেকদিন হয়েছে যে দেখা হয় নাই। আমরা দেখছি যে 700 গ্রাম আপনি মাংস কি ক্লাস দিচ্ছে। হয়ে গেছেন? 750 গ্রাম। হ্যাঁ, টাকা 750 গ্রাম মাংস দেওয়ার কারণ কি? কারণ ভাই আমার ঘর তো আজকে শুক্রবার না, বন্ধের দিন একটু খাবো, বিকেলে খাবো। বিকেলে খাবেন? হ্যাঁ। বাসায় কি মেহমান আসতেছে? না না না, মেমন নাই, আমরা নিজেরাই খাবো। নিজেরাই খাবেন? হ্যাঁ। আচ্ছা, সামর্থ্য নাই আজকে 1 কেজি কেনার, তাই তো? হ্যাঁ, না না, দেশের যে পরিস্থিতি, হ্যাঁ। টাকা পয়সা তো নাই মানুষের কাছে, তাই না? ভাই হয় নাই তো বুঝি। এই যে 750 গ্রাম মাংস। ও তাহলে আমাকে তো বলতে হবে। আপনি তো দিয়ে দিচ্ছেন, আর কত দিচ্ছেন? 600 টাকা দেন। 600 গ্রাম, এই যে দেখেন 750 গ্রাম। কেমনি কি দিলাম কম? এ কি খারাপ আমাদের দিলাম? জন্য আমরা আছি বলে কি সুন্দর জি দিলেন? জি, না 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 না, আপনারা থাকেন বা না থাকেন, এটা আমি আল্লাহর রহমতে এরকমই দেওয়ার চেষ্টা করি। এরকম দেওয়ার চেষ্টা করেন? এই কারণটা ও কাকা, আপনি কি নিয়ে এটা খুশি? খুশি আর কি করবো, বেজার লাভ হবে কোনো? তাহলে যদি কিছু থাকে এখন বলেন আমাদের। না দাদা, আমি কোনো বেজার না, নিজে খাবো। আর শুক্রবার না। হ্যাঁ, না আপনার যে মাংস দিয়েছেন খুশি তো? হ্যাঁ, খুশি খুশি। কোনো আজেবাজে হাঁটি দেয় নাই কিন্তু? না 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 কোনো না চর্বিও দিছে? না না না। দেয় নাই। মাশাআল্লাহ। দিছি এক বুটি রেওয়াজ দিছি। হ্যাঁ? কি? এক বুটি রেওয়াজ আছে। রেওয়াজ আছে, রেওয়াজ। খাওয়ার জি, ওয়ালাইকুম আসসালাম। কতক্ষণ লাগলো? 5 মিনিটও লাগলো না, আল্লাহর রহমত। এটা আল্লাহ কেউ না কেউ আইতেছে 10 কেজি, 5 কেজি, 2 কেজি, 1 কেজি, 1.5 কেজি, 3 কেজি আইতেছে। ওখানে ভাই নিয়ে গেছে 7 কেজি নিয়ে গেল শেষ। আর অল্প 10-15 মিনিট থাকলে শেষ। এরকম 10-15 মিনিট লাগে। এটুকু হ্যাঁ, বাকি শেষ। হ্যাঁ, ওটা দিব শেষ। এরপর আজকাল নাই। আজকাল নাই। না, এই যে- বক্কর জিনিস যদি খাওয়ায় কাস্টমার নষ্ট হয়ে যাবে ভাই। যে আকরাম ভাই, এটা বাজার না, এই যে এটা মহল্লা। অনেকেই বলে যে আপনি হলেন সিন্ডিকেট, দাম বৃদ্ধি করা। সিন্ডিকেট মানে কি? আপনি সহ আপনার একটা বাহিনী আছে যারা বেশি দামে বেচে। আপনার বাহিনী তার আমি কারা এত আছে? বড় কুড়ি না যে গরু লুকায় লুকায় রাখুম আর সিন্ডিকেট করতে থাকুম। আমি অত ঝাড়ু না। তাই? ডেলি আনি, ডেলি হাটে দেখে কোন গরু কিনতেছি, কোন গরু না কিনতেছে, পাবলিক দেখে। আসার বিষয় দেখে তারপরে না এখন, হ্যাঁ এই গরুটা খুব ভালো লাগতেছে। কাস্টমার ভাই ওই গরুটা নিয়েছিলেন, ওরা গরু জবাব দিয়েছে, হ্যাঁ ভাই ওই গরুটা রাখেন, ওনার সামনে আবার জবাব দিতে হয়। এক একটা কাস্টমার 12 কেজি গোস নিবো, ঠিক আছে, উনি আসলে ভাই ওই গরুটা রাখেন, আপনি আমার সামনে জবাব দিন, ঠিক আছে ভাই। এরকম আগের গরু আছে, রাত্রে গরু আছে, ওই জবাব ভাই এটা পছন্দ হচ্ছে, এটা দেন, এটা দেওয়া দিই লেন। আমার না নাই, আমি তো জব করে ব্যস্তই হইব, তাই করি আমি। কাস্টমার খুশি, বারে বারে আসে। কাস্টমার হ্যাঁ, খুশি। কাস্টমার খুশি, আমি খুশি। আমাকে ব্যস্ত হবে ইনশাল্লাহ, যেভাবে ব্যস্ত হবে আগে পিছে। কেন কোনটা ছোট বড় সাইজ মিলায় আমরা করি, কোনো সময় মাল থাইকা যায়, থাকে না, তারপর বেচা হয়ে যায়, মানে বাড়তি বেলা হয়ে যায়। আমগো ভাই বেশিতে বেশি সকাল 6টাতে 3টা পর্যন্ত দোকানদারি করতে চাই, এর আগে ইচ্ছা নাই। অর্ধেক বেলা পরে বেচা কিনে ওরকম হয় না, হয় বেচা কিনে 40 কেজি 50 কেজি হয়, তার জন্য আমি ব্রেক দেওয়া দেয় বেশিরভাগ, মানে অর্ধেক বেলা জায়গা। এই আল্লাহর দান গোস্ত বিতানে ওরা প্রতিদিন বেলা 2টা পর্যন্ত মাংস বিক্রি করে, তারপরে বিকালটা মাংস বিক্রি করে না। এবং আজকে তাদের 6টা গরু শেষ হয়ে যাচ্ছে 12টার মধ্যেই।
হ্যাঁ, এই যে আজান দেওয়ার সময় হয়ে গেছে, আজকে শুক্রবারের দিন 6টা গরু আজকে তাদের শেষ। তারপরও আমি বলবো যে আকরাম ভাই তার উচিত কিন্তু আমাদের ক্রেতাদের কথা চিন্তা ভাবনা করে দামটা যতটা পারে সহনশীল করে নিয়ে আসা। প্রয়োজন হলে সে চান্দাইকোনার হাট, সেখানে গেলে কিন্তু গরুর দাম কম আসে, সেখানে গেলে কিন্তু আকরাম ভাই লাভ করতে পারবে ভালো। প্রয়োজন হলে আপনি চান্দাইকোনা যান, জয়পুরহাট যান, দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসেন, এনে আমাদের ক্রেতাদেরকে আর একটু কম দামে খাওয়ানোর চেষ্টা করুন। বন্ধুরা, আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর কেদোনা বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।